সকাল সকাল হ্যারি পটার চালু হয়ে গেছে। হ্যারি পটার থেকে নিয়ে এবার বেরোবো আমরা বাড়ির উদ্দেশ্যে। চলার নামই হচ্ছে জীবন। এবার বেরিয়ে পড়বো, বাকি কথা হবে রাস্তায়। বলে তো ছিলাম রাস্তায় কথা হবে, কিন্তু না, বেরিয়ে দেখি এত সুন্দর ব্রেকফাস্টের ওরা আয়োজন করে রেখে দিয়েছেন। সুন্দর সেই রঙিন পাঁপড়, লুচি, একটা পাটি সাপটার মতো বানিয়েছেন, তারপরে হচ্ছে সুন্দর একটা তরকারি, পেঁপে, মানে জাস্ট ফাটাফাটি। মানে দিনটা অসাধারণ হয়ে গেল আমাদের সুন্দর ব্রেকফাস্ট খেয়ে। সকালবেলাটা সুন্দর ব্রেকফাস্টের পর এবার ওনারা দিয়ে গেলেন বেলের শরবত। বেশ দারুণ লাগে দেখে, দারুণ, প্রচণ্ড হেলদি খাবার। অবশেষে সুন্দর এই ব্রেকফাস্ট, এই বেলের শরবত খেয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কিন্তু না, শুধু বাড়ি যাব না, আজকে যাব একটা আননোন ফরেস্ট, উড়িষ্যার একটা আননোন ফরেস্ট হয়ে তারপর আমরা বাড়ি ফিরব। একটা আননোন জায়গা, যেটা আমি ম্যাপে খুঁজে পেয়েছি, ওই রাস্তা হয়ে আমরা বাড়ি ফিরব। আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে ফিরব। একটা নতুন একটা রাস্তা, একটা নতুন একটা গ্রাম, একটা নতুন একটা আধা শহর আধা গ্রাম ক্রস করে তার উপর দিয়ে গিয়ে আমরা আজকে বাড়ি ফিরব। এটাই তো রোড ট্রিপের মজা, যে নতুন জায়গা এক্সপ্লোর করা, আর সেটা আপনারা দেখতে পাবেন। তাই চোখ রাখুন পর্দাতে। হয়তো মনে হতে পারে আমি খালি রাস্তাই দেখাচ্ছি, আসলে রোড ট্রিপে এটাই তো মজা। রোড ট্রিপে রাস্তাই তো দেখবো, চারিদিকে দিগন্ত বিস্তৃত প্রকৃতি, এই সুন্দর পিচ কালো রাস্তা, এই লাল মাটির গ্রাম, এগুলোই তো টানে, এগুলোই তো টানবে সবাইকে। এই হচ্ছে রোড ট্রিপ, যা বলে পিওর রোড ট্রিপ, যে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা। আর এই কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেই ফরেস্টে, নাম না জানা অজানা এক ফরেস্ট। না, এই ফরেস্টের নাম আছে, এই ফরেস্টের নাম আছে, যেটা আমি ম্যাপে খুঁজে পেয়েছিলাম। এই জায়গায় কিন্তু বর্ষাকালে, আবার একই কথাই বলবো যে বর্ষাকালে আসতে হবে। এই জঙ্গলে আপনি যে মানে ঘুরতে পারবেন, পায়ে হেঁটে ঘুরতে পারবেন, গাড়িটা কোথাও রেখে দিলেন, এই জঙ্গলটাকে এক্সপ্লোর করতে পারবেন। এই জঙ্গলে কোনো বন্য জন্তু সেরকম কিছু নেই, শুধু পিওর জঙ্গল। এই জঙ্গলটির নাম হচ্ছে চিত্রদা ফরেস্ট। এবার আমি প্রোনাউন্সিয়েশন ঠিক করে আমি কি বুঝতে পারছি না, আমি তো সেটাই পড়ছি। আসলে উড়িষ্যার ভাষায় তো অন্য কিছু নাম হতে পারে, চিত্রাদা, আমি তো চিত্রদা বলছি, আমার তো বাংলায় প্রোনাউন্সিয়েশন ওরকমই হবে। যাই হোক, জঙ্গলটা খুবই সুন্দর। এখানে আপনি বর্ষাকালে আসতে পারেন, বর্ষাকালে এসে এই প্রকৃতির পুরো রূপ আচ্ছাদন করতে পারবেন। গাড়িটা এক জায়গায় রেখে দিয়ে এই জঙ্গলটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারবেন। এখানে আমি ফটোতে দেখেছিলাম, মানে গুগল ম্যাপে আপনি যখন কিছু সার্চ করবেন বা কিছু কোনো জায়গা দেখবেন, তার কিছু ফটো চলে আসে। তো এই ফটোর মধ্যে আমি হাতির ছবি দেখেছিলাম। আমাকে সেরকম এখানে কিন্তু কিছু লেখা দেখলাম না, অনেক সব বোর্ড লেখা থাকে না, এলিফ্যান্ট করিডর, তো সেরকম কিছু লেখা নেই। কিন্তু এই জঙ্গল দিয়ে বস আমার গাড়ি চালাতে এত দারুণ লেগেছিল। মানে আমি যে যাচ্ছি, জাস্ট আমিই যাচ্ছি, আর কেউ নেই এই রাস্তায়, শুধু আমি, আমার বাইক, আর আমার পিছনে বসে আছে আমার বেটার হাফ। মাঝে মাঝে দু একটা লোক আসছে, কিন্তু টোটাল রাস্তাটাই ফাঁকা। যেন আমি একটা অন্য একটা জায়গায় চলে এসেছি, যেখানে মানুষের সংখ্যা খুবই কম, আছে শুধু ভরে ভরে প্রকৃতি আর প্রকৃতি। এখানে গাড়ি চালিয়ে আপনার চোখের এত সুখ। যাই হোক, এই আননোন বলবো না, এই চিত্রদা ফরেস্ট, এই রাস্তায় যখন আসবেন তখন এই জায়গাটা একবার ভিজিট করে যাবেন। যখন এই বাড়িপদ আসবেন বা যখন বাংরিপোষি আসবেন, তখন এই জায়গাটা ভিজিট করে যাবেন। গাড়িটা রেখে একটু আশেপাশের জায়গাটা ঘুরে নেবেন। এখানে ড্যামও আছে একটা, যেটা আপনি গুগল ম্যাপে পেয়ে যাবেন। সামথিং নাম হচ্ছে ওটার,
বারজোক ড্যাম এরম সামথিং এরম নাম হবে, কিন্তু সেটাও শুকিয়ে গেছে এখন, কিন্তু লম্বা একটা পিরিয়ড গেছে, কারণ বর্ষাকাল শেষ হয়েছে, তারপরে শীতকাল এসছে, এখন গরমকাল, তো সেই মানে বর্ষার জলে পুষ্ট একটা হালকা লেকের মতো আছে এখানে ভেতরে, কিন্তু সেটা এখন শুকিয়ে গেছে। এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়তে হলো। এখানে কত সুন্দর সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এখন গরমকাল, প্রকৃতি এখন একটু রুক্ষ, মানে গরম বলবো না, সবে শীত থেকে গরমে ঢুকছে। তো আমরা দোলের সময় আমরা এসেছিলাম এখানে, কিন্তু তাও এখন প্রকৃতিটা অন্যরকম রং তৈরি করেছে। এই যে পাকা পাতা পড়ে যাচ্ছে আর কাঁচা পাতা গজিয়ে উঠেছে। আর এই আমার জটায়ু দাঁড়িয়ে আছে, আমার সমস্ত মনের ইচ্ছাকে পূরণ করছে আমার এই জটায়ু বাইক। আমি নাম দিয়েছি জটায়ু। হন্ডা সিবি শাইন 125 গত 10 বছর ধরে আমার সাথে এক্সপ্লোর করে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কোনোদিন রাস্তায় আমাকে এই গাড়ি কোনো রকম সমস্যা তৈরি করেনি, একরকমভাবে আমার সাথে এক্সপ্লোর করে যাচ্ছে। টাইম টু টাইম যদি আপনি আপনার বাইক, আপনার গাড়িকে যদি সেই সেবা দিতে থাকেন, তাহলে সেও আপনাকে সেবা দিতে থাকবে, সে যে গাড়ি হোক আপনার। টাইম টু টাইম তার ইঞ্জিন অয়েল, তার সমস্ত পার্টসের খেয়াল রাখা, তার ক্লাচ, ব্রেক, তার এক্সেলেটার, কেবিল, এসব সমস্ত খেয়াল রাখতে হবে, তবে সে রাস্তায় আপনাকে কোনোদিন ভোগাবে না। আর তার সাথে যদি হন্ডার ভরসা হয়, তাই তো চিন্তাই নেই। জাস্ট দেখছেন প্রকৃতি কি অসাধারণ, কি দারুণ, খালি রঙের খেলা। এবারে হলো না আমাদের শিমলিপাল ফরেস্ট ঘোরাটা, কিন্তু রেখে গেলাম কিছু, আবার আসবো বলে। আপনি 2-1 দিনের ছুটিতে চলে আসতে পারেন এই বাড়িপদ, বাংলাবসি, এই চিত্রদা ফরেস্ট। কলকাতা থেকে বেশি দূর নয়, কলকাতা থেকে মাত্র 200-220 কিলোমিটারের মধ্যে। 1 থেকে 2 রাত্রি এখানে চলেই আসতে পারেন। পাবেন এখানে এই পিচকালো রাস্তা, নিবিড় প্রকৃতি, চালিয়ে যান না গাড়ি, যত গাড়ি চালাতে ভালো লাগে। আমরা সবাই তো সকালে উঠে জম্বির মতো সব অফিসে দৌড়াচ্ছি, মাঝে তো নিজেকেও একটুখানি সময়টা দিতে হবে। একটু মি টাইম বার করুন, বার করে বেরিয়ে পড়ুন এই প্রকৃতির মাঝে। যদি পয়সা করে সমস্যা হয়, তাহলে ট্রেনে বেরিয়ে পড়ুন। এই আর একটা ছোট্ট নদী চলে এলো, জানি না নদীটার নাম কি, কিন্তু দাঁড়িয়ে পড়লাম। এখানে বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেহেতু জলের ওপর দাঁড়িয়ে আছি, কারণ গরমটা বেশ ভালোই পড়েছে। এবার ভয় পেলে হবে না। আমরা যারা এক্সপ্লোরার, যারা রোড ট্রিপ করি, তাদের তো এইসব ধুলো, বালি, গরম, ঝড়, জল, বৃষ্টি এসব নিয়েই এগিয়ে যেতে হয় জীবনের রাস্তায়। যাওয়ার আগে উড়িষ্যা ছাড়ার আগে একটু তেল ভরে নিলাম। এখানে তেলের দাম একটু কম আছে আমাদের বেঙ্গলের থেকে, 5-6 টাকা ডিফারেন্স। আমাদের এখন বেঙ্গলে যাচ্ছে 105 টাকা, 5.5 টাকা। এখানে 100 টাকা না, 99-100 এরকম সামথিং দাম আছে এখানে পেট্রোলে। তাই ট্যাঙ্কটা একটু ফুল করে নিলাম। আর সেই এক কথাই বলবো, সফর খুবসুরত है मंजिल से भी। যেন সফরের এনজয়মেন্টটা নিন। গন্তব্যে তো যাবেন, গন্তব্য মানে তো হিসাব মতো শেষ। জার্নিটাকে এনজয় করুন, সে ট্রাভেলের হোক আর জীবনের হোক, জার্নিটাকে এনজয় করুন। জীবনের জার্নিতে হচ্ছে মৃত্যুই হচ্ছে শেষ কথা, মৃত্যুই হচ্ছে সত্যি।
বাকি সব মিথ্যে। তাই ওই চির সত্যিটা আসার আগে এই সময়টাকে একটু চুষে নিয়ে নিন এই সময়টাকে। কারণ লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল। সময়ের কোনো আমাদের জোর খাটে না সময়ের ওপর। এই বলতে বলতে চলে এলাম আমরা বেঙ্গলে। উড়িষ্যা ছেড়ে দিচ্ছি, আমরা বেঙ্গলে প্রবেশ করছি। ওয়েলকাম টু বেঙ্গল, আমার সোনার বাংলা। চিরকালই সোনার বাংলায় থেকে যাবে। আমরা উড়িষ্যা ক্রস করে বেঙ্গলে প্রবেশ করেছি। এই জায়গাটার নাম কি আছে জানো? এই রুরাল জায়গাটা ঝাড়গ্রাম জেলার অন্তর্গত। একটা বাস আসছে, বাসটা যাচ্ছে হচ্ছে ঝাড়গ্রাম থেকে। জায়গাটার নাম হচ্ছে ধুমসাই। এই জায়গাটার নাম হচ্ছে ধুমসাই। এখন একটু রেস্ট দিচ্ছি বাইককে, আমরা একটু রেস্ট নিচ্ছি, দাঁড়িয়ে একটু ফলাহার করে নিচ্ছি। আপনারাও যখন রাইডে বেরোবেন রেস্টে দাঁড়াবেন, ফল কেনে। বিড়ি সিগারেট খেয়ে কোনো লাভ নেই। ওয়েস্টেজ অফ মানি, হেলথ খারাপ হবে, লিভার খারাপ হবে। আর আপেল খেলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, খেতে ভালো লাগবে। এখন আমরা ধুমসাইতে, এখনো রাস্তা প্রায় 199 কিলোমিটার। বাড়ি যেতে, মানে আমাদের বাড়ি হচ্ছে বালি, সেখানে যেতে এখনো 199 কিলোমিটার গাড়ি চালাতে হবে। সময় লাগবে এখনো প্রায় 4 ঘন্টা। আমরা নতুন যে রাস্তাটা দিয়ে ফিরছি এটা হচ্ছে সেই ধুমসাইয়ের মানে বাড়িপদ হয়ে ধুমসাই হয়ে খড়গপুরে, মানে মেদিনীপুর শহরের ভেতর দিয়ে খড়গপুর হয়ে উঠবো আমরা এই রাস্তা দিয়ে। এই রাস্তায় আমি আগে কোনো দিন আসিনি। এবং মাঝে গোপীবল্লভপুর আছে, মানে ধুমসাই, গোপীবল্লভপুর, তারপরে কিছুটা মেদিনীপুরের শহরাঞ্চল, তারপরে খড়গপুরের মধ্যে দিয়ে আমরা হাইওয়েতে উঠে সোজা বাড়ির দিকে রওনা হব। আচ্ছা, আমরা ছিলাম এই দুরাত্রি বাড়িপদতে। এয়ারবিএনবি বুক করেছিলাম আমরা বাড়িপদতে থেকে ঘুরে নিয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গা। এবং আজকে চিত্রদা ফরেস্ট ঘুরে আমরা বাড়ি ফিরছি। আজকে 3য় নম্বর দিন আমাদের টোটাল খরচা আছে, আমার গাড়ির তেল লেগেছে আপাতত, আমি গাড়িতে তেল ভরেছি এখনও পর্যন্ত 1500 টাকার। আর খাওয়া দাওয়া করেছি আমরা হচ্ছে 2 দিনের 1500 টাকা। আর আমাদের হোটেল ভাড়া লেগেছে 900 করে 1800। মানে আমাদের খরচা হলো ওদিকে 1500 টাকা তেল, 1500 টাকা খাওয়া দাওয়া, 3000 টাকা, আর 900 করে 1800, মানে টোটাল 4800 থেকে 5000 টাকা আমাদের খরচা হয়েছে। আর ব্রেকফাস্ট 2 দিনের ছিল কমপ্লিমেন্টারি। এই প্রথমবার এয়ারবিএনবির অভিজ্ঞতা খুব দারুণ ছিল। আপনারাও পরবর্তীকালে কোথাও ঘুরতে গেলে এয়ারবিএনবি ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। আর এই বলতে বলতে আমরা পার করছি সুবর্ণরেখা নদী। এই নদী বিভিন্ন জায়গা দিয়ে ক্রস করেছে, এসছে শুধু সেই ঝাড়খণ্ড থেকে, রাঁচির ওখান থেকেই নদীর উৎপত্তি। ঝাড়খণ্ড হয়ে সারা উড়িষ্যা হয়ে আমাদের বেঙ্গল হয়ে এই নদী গেছে। এই রোড ট্রিপে গেলে কত কিছু নতুন জিনিস জানা যায়, কত কিছু দেখা যায়, অনেক কিছু শেখার আছে এই রোড ট্রিপে বেরিয়ে। তাই আবার বলবো, আপনারা ট্রাই করুন, বেরোন রোড ট্রিপে। সাইকেল আছে, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন। আর মাঝে মাঝে যখন এই সবুজ দেখি না আমি, আমাদের এই বাংলার একটা বিশেষত্ব হচ্ছে এই সবুজ, এই কার্পেটের মতো, যেন যে কেউ কার্পেট বিছিয়ে দিয়েছে। আর যখন এই দিগন্ত বিস্তৃত এই চাষের জমিতে যখন একটা
ঝোড়ো হাওয়া চলছে না, তখন ধান গাছগুলো কিরম যেন হচ্ছে নাচছে, রীতিমতো ডান্স করছে, দুলছে। আর সেটা দেখে যে চোখের এত সুখ, মানে আপনি কত রকমভাবে আনন্দ নিতে পারবেন। জাস্ট আনন্দ নিতে হবে, ভেবে নিতে হবে জায়গাটাকে। আর এই দেখতে দেখতে চলতে চলতে একটা ইন্সপিরেশন পেয়ে গেলাম। এই যে দেখছেন সামনে যে সাইকেল চালিয়ে যাচ্ছে, একটা পতাকা উঠছে, ইনি 4 ধাম যাত্রা বেরিয়েছেন, লেখা আছে সাইকেলে 4 ধাম যাত্রা। সাইকেলে, আমরা তো বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা কি, আমরা তার কাছে তুচ্ছ, আমরা হচ্ছে কি না কি করে ফেলেছি। আর ইনি পায়ে সাইকেল চালিয়ে সমস্ত লাগেজ নিয়ে রান্না বান্না করে খেতে, খাওয়া দাওয়া করে রাস্তায় যাচ্ছেন, মানে নিজে রান্না বান্না নিজেই করেন। এত ইন্সপিরেশন পাই এগুলো দেখে। তখন মনে হয় আমি কী করছি, আমি তো বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো সাইকেল নিয়ে বেরিয়েছে 4 ধাম এক্সপ্লোর করবে। অরিজিনাল এক্সপ্লোরার তো এরা, আমরা তো তুচ্ছ। আমরা এক্সপ্লোর করতে পারছি কোথায়, আমরা বেরোতে পারছি কোথায়, আমরা নচিদার গানের মতো সেই পাগলা জগাই হতে পারছি কোথায়, আমরা বাড়ি ছেড়ে বেরোতে পারছি কোথায়, আমরা মায়া কাটাতে পারছি কোথায়। আমি একবার সাইকেল নিয়ে তারকেশ্বর গেছিলাম, আমি জানি যে যারা সাইকেল নিয়ে বেরোয় তাতে শারীরিক পরিশ্রম কতটা হয়। কিন্তু যার মনে এক্সপ্লোরের নেশা, যার মনে ঢুকে যাবে, সে পারবে না। এক এমন নেশা। এই চলে এসেছি ঠিক ডেবরার আগে একটা হোটেলে, মা মনসা হিন্দু হোটেল, এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো। আর আমার পিছনে একটা গাড়ি দেখছেন, এটা হচ্ছে সেই সুজুকির, সেই মারুতি সুজুকি 800 হচ্ছে এই গাড়ি। এই গাড়ি নিয়ে একটা পরিবার, হয়তো পরিবারই তারা বেরিয়েছে, যিনি চালাচ্ছেন তিনি বয়স্ক, ওই যে এক্সপ্লোরের নেশা তিনি। এই গাড়ি হচ্ছে 1990 সালের গাড়ি। এই গাড়ি ওরা ফিরছে হচ্ছে কেওনঝড় থেকে, ওনারা কেওনঝড় গেছিলেন, থাকেন হচ্ছে কলকাতায়। আমার সাথে আলাপ হলো, মানে এটাই তো রোড ট্রিপের মজা, যে কতজনের সাথে, কত মানুষের সাথে আপনার আলাপ হবে, কত কিছু জানতে পারবেন। আমি ভাবছি আমি 10 বছর পুরনো সাইন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওরা 25 বছর পুরনো, 25 বছর কি 1990 সালের গাড়ি, মানে হয়ে যাচ্ছে প্রায় 35 বছরের গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকটা গাড়ি চালাবার পর যখন এরকম একটা সুন্দর হোটেলে খাওয়া দাওয়া করা যায়, তো বেশ ভালো লাগে, একটু রিফ্রেশমেন্ট লাগে। সাধারণত আমি মানে ট্রিপে বেরিয়ে ভাত খাই না, বা দুপুরের খাবারটাকে স্কিপ করে যাই, কিন্তু জানি বাড়ি ফিরছি আর মোটামুটি শরীরটা একটু চাঙ্গা আছে, রাস্তায় ঘুম পাবে না। সাধারণত ভাত খেলে একটু রাস্তায় ঘুম পায়, কিন্তু আজকে মনে হলো পাবে না। কনফিডেন্স লেভেল একটু হাই আছে, কেন আগে থেকে বোঝা যায় যে শরীর একটু টায়ার্ড আছে, কারণ ভালোভাবে ঘুমিয়ে টাইম নিয়ে আজকে আমরা বেরিয়েছি, কোনো তাড়াহুড়ো নেই। খাওয়া দাওয়া ছিল বেশ দারুণ এবং সস্তায়, 80 টাকায় মাছ ভাত। খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরার পালা, কারণ বাড়ি তো ফিরতে হবে আবার নতুন জায়গা বেরোনোর জন্য। পরবর্তী আরও নতুন অ্যাডভেঞ্চার, আরও নতুন জায়গা নিয়ে আবার তো ফিরতে হবে আপনাদের কাছে, তাই বাড়ি তো ফিরতেই হবে। সবাই রোড ট্রিপে বেরোন, একটু ভালোভাবে গাড়ি চালান, চোখ কান খোলা রেখে গাড়ি চালান, আস্তে গাড়ি চালান। আস্তে মানে খুব আস্তে নয়, নর্মাল স্পিড 60-70, ম্যাক্সিমাম 80, ওর বেশি নয়। কারণ আমাদের ইন্ডিয়ান রোড, ইন্ডিয়ান হাইওয়ে অত স্পিডের জন্য তৈরি হয়নি, মানুষজন সেই স্পিড নেওয়ার জন্য তৈরি হয়নি। আর একটা কথাই বলো, মানুষজন রাস্তায় মরতে নেমেছে, আপনাকে তাদেরকে বাঁচাতে হবে এবং নিজেকেও বাঁচতে হবে। তাই জন্য কারোর ওপর ভরসা করবেন না। পিছনের গাড়ি, সামনের গাড়ি, পিছনের গাড়ি জানবেন আপনাকে মারতে আসছে, আপনাকে লুকিং গ্লাস ফলো করতে হবে, তাদেরকে সাইড দিয়ে দিতে হবে। সামনের গাড়ি আপনাকে মারতে আসছে, তাতেও আপনাকে
তাকেও সাইড দিতে হবে। যে জুড়ে চালিয়ে যেতে চাই তাকে চালিয়ে যেতে দিন, আপনি আপনার সেফটিটা রাখুন। সেফটি গিয়ার্স পরে চালান গাড়ি, হ্যান্ড গার্ড, লেগ গার্ড, তারপরে জ্যাকেট আছে, রাইনক্সের জ্যাকেট আছে, বিবিজির জ্যাকেট আছে, ওই সব পরে গাড়ি চালান যতটা সেফটি পাওয়া যায় আসলে। আর হেলমেট, অলওয়েজ হেলমেট। সন্ধে নেমে আসছে, আমরা ঠিক করেছি সামনে একটু ক্যাফেতে দাঁড়াবো। বহুদিন শুনেছি ক্যাফেটার নাম, উলবেরিয়ায় একটা কফি হাউস আছে, তো সেইখানে ঠিক করেছি দাঁড়াবো আজকে। এই হচ্ছে উলবেরিয়া কফি হাউস, বেশ ভালো অ্যাটমসফিয়ার, কিন্তু খাওয়া দাওয়া খুব একটা ভালো নয়, মোটামুটি খাওয়া দাওয়া। রেট রিজনেবল আছে, কারণ আমরা যারা কলকাতা, হাওড়ার এইসব ক্যাফেতে যারা খেয়েছি, তো তাদের এই কিছু আইটেম আছে, কফি ঠিকঠাক মতো সেই লেভেলে নয়, বা ফিশ ফ্রাই যেন মনে হচ্ছে আপনার কেভেন্টার্সের যেগুলো বিক্রি হয় না, কেভেন্টার্সের যে ওই প্যাকেটের যত যে খায় এগুলো, ফিশ ফ্রাই, চিকেন নাগেটস, তো সেরম টাইপেরই জিনিস কিছু একটা ভেজে দিয়ে দিয়েছিল। তো মোটামুটি তাহলে আমি অভিষেক আজকের জন্য বিদায় জানাচ্ছি। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, সাধারণত মনে হচ্ছে এবার আবার উত্তরবঙ্গ নিয়ে ফিরবো আমি। তাই জন্য সাথে থাকুন, পাশে থাকুন, ঘুরতে থাকুন, জুড়তে থাকুন।